বিশ্ববিদ্যালয়ে এক রাতেই ধ্বংস, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বুলডোজারের তাণ্ডব। কি ঘটে গেল এক রাতেই? ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি পুরোপুরি ভেঙে গেল। বুধবার রাতে ছাত্র জনতার তীব্র ক্ষোভের প্রভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা। কিন্তু এটা তো শুধু শুরু। একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, আগুনের লেলিহান জ্বলন্ত দৃশ্য। দেশের প্রতিটি অঞ্চলেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুরুতে খুলনা, শেখ হাসিনার চাচার বাড়িকে ভেঙে ফেলে দিল। খুলনার ময়লাপোতায় বড় এক্সকেভেটর দিয়ে একেবারে ধ্বংস করা হলো। গত বছর আগস্টে প্রথম আগুন ধরানো হয়েছিল সেই বাড়িতে, এবার পুরোপুরি গুড়িয়ে ফেলা হলো। কুষ্টিয়া, বরিশাল, ভোলা এসবও রক্ষা পায়নি। কুষ্টিয়াতে তো মাহবুবুল আলম হানিফের বাড়ি গুড়িয়ে দেওয়া হলো বুলডোজারের তাণ্ডবে। তবে বরিশালের ঘটনায় একেবারে রাত ২টায় শুরু হলো ধ্বংসের তাণ্ডব। সাদিক আবদুল্লাহ আর আমির হোসেন আমুর বাড়ির উপর বুলডোজারের আঘাত, আগুন। এদিকে পিরোজপুর, রাজশাহী, এগুলোও কি নিরাপদ ছিল? একের পর এক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভোলায় তো রাত ১২টার পর তোফায়েল আহমেদের বাড়িতে আগুন লাগানো হলো। আর পিরোজপুর, নাটোর, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, দেশের নানা জেলায় তো শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার মুরাল ভাঙচুর করা হয়েছে। এই পুরো ঘটনা একসাথে দেশজুড়ে গর্জে ওঠা রাজনৈতিক উত্তেজনার বড় ইঙ্গিত। জনতার ক্ষোভ এক বিশাল আন্দোলনের অশনি সংকেত।